আজকে সকালবেলা উঠা হয়েছে, কি পরিমাণ যে পাখি ডাকতেছে। ভোর 5টা বাজে উঠছি না আজকে, উঠে পাখির ডাক শুনতেছে। আসলে সকাল উঠলে সবকিছু দেখা যায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। এখানে কুমড়া গাছ লাগানো হয়েছে, মরিচ গাছ লাগানো হয়েছে। আমার মনে হয় এখানে দুই জাতের কুমড়া, একটা জালি কুমড়া আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর একটা সিস্টেমে এখানে বালতিতে এবং হচ্ছে বস্তার মধ্যে ভরে এই যে লাগানো হয়েছে। চাইলে আপনারাও, যদি আপনাদের বাড়িতে জায়গা খালি থাকে, এটা করতে পারেন। দেখতে সুন্দর এবং মনে করেন যে মরিচ খাইতে পারবেন, আবার কুমড়া হইলে কুমড়াও খাইতে পারবেন। বৃষ্টির পানিতে একদম পুকুর ভরে গেছে, দেখছেন? এগুলো সব বৃষ্টির পানি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে কয়েকদিনে। 2 দিন আবার রোদ হলো, আজকে আবার বৃষ্টির প্রভাব আবার দেখা দিতেছে। একটা সময় যখন বৃষ্টি হইতো তখন এই রকম পানিতে প্রচুর মাছ থাকতো, ডিমওয়ালা পুঁটি মাছ, তারপর ট্যাংরা মাছ, এই মাছগুলো হইতো। আর এখন সেই মাছগুলোর দেখা নাই। এটা অবশ্য কারণ আছে, কারণ হলো কি, আমাদের এখানে একটা বিল ছিল, বিলটা বন্ধ হয়ে গেছে এক। আর একটা হলো আমাদের এই অবদাটা, এই রাস্তাটা, যে রাস্তাটা দেখেন আমাদের বাড়ির সাথে, এই রাস্তাটা ছিল আরও পূর্ব দিকে। তখন নদীর পানি আসতে পারতো না, আর নদীর পানিতে কিন্তু এই মাছগুলো হয় না। ট্যাংরা, ডিমওয়ালা পুঁটি এগুলো হয় বিলে। তো এই বিল বন্ধ হওয়ার কারণে আমাদের এই মাছগুলো আর পাওয়া যাচ্ছে না। কই, এখন আবার নদীর মাছ আসে এখানে। নদীর মাছ কিন্তু আলাদা আবার, যেমন নদীর বরেলি, পিটকাটা, এটা আমাদের স্থানীয় ভাষায় বলি বেলে বা বালিয়া, এগুলো হলো নদীর মাছ। চিংড়ি, চিংড়ি কিন্তু বিলেরও হয়, বিলের এক জাত, নদীর আর এক জাত। ঘুম থেকে ওঠা হয়েছে অনেক সকালে, ব্যায়াম ট্যাম করলাম। সকালবেলা উঠে নাস্তা পানিও করছি। আমি সকালবেলা নাস্তা করছি হচ্ছে অনলি ফর 2টা ডিম, সিদ্ধ ডিম, এবং এই 2টা ডিম খেয়েই আর কি আমার দুপুর পর্যন্ত চলবে। তারপরে দুপুরে গিয়ে আবার চেষ্টা করবো লাল চালে ভাত খাওয়ার। আর নাজবিন তো সাদা ভাত, চালে ভাত খায়। এই হলো অবস্থা। এখন দেখি বাড়িতে যাই, আজকে কি রান্না করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। নাজবিন, ও নাজবিন, কি অবস্থা, কি করো? আমি এই যে মুরগি পুষলাম। ও, দেশি দেশি মুরগি। মুরগি নিয়েছে না সেদিন। হ্যাঁ, তা আজকে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা দিন, তো তা ভাবলাম যে মুরগির মুরগির ঝোল করি আর পোলাও করি। হ্যাঁ, ঠান্ডা দিনে মুরগির, দেশি মুরগির ঝোল পোলাও, মুরগি পোলাও। মুরগি পোলাও। হ্যাঁ, হ্যাঁ, ও ভালো তো হবে, না, হবে, খারাপ কি? দিন ঠান্ডা আছে, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আজকে সকালবেলা উঠা হয়েছে, কি পরিমাণ যে পাখি ডাকতেছে। ভোর 5টা বাজে উঠছি না আজকে, উঠে পাখির ডাক শুনতেছে। আসলে সকাল উঠলে সবকিছু দেখা যায়। মানে গ্রামের একদম প্রকৃতি যে আগের ইয়েটা, সেটা পাওয়া যায় যদি সকালবেলা ঘুম থেকে উঠা যায়। তো আজকে সকাল সকালে গ্রামের আসল, প্রকৃত রূপ, গ্রাম যেটা, হ্যাঁ, সেটা পাওয়া যায়। সেটাই পাওয়া যায়। যে তোমার সকাল উঠলে একদম ভোরবেলা উঠলে ওইটাই পাওয়া যায়, দেখা যায়।
অনুভব করা যায়। নাও কাটো 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 মুরগিটা আমি কুড়ে নিলাম, এটা বেছে নিলাম। দেখো গরু কেমনে ইয়ে করতেছে, তাই আমি নিতে গেলাম। দেখো এখন মানুষের গরু তুমি কি করবে মানা করতে বাবা মানুষ গরু খাইবার না দিলে তো গরু আমলাই বই, এরা খাইবার না দিয়ে এসে রাস্তায় এসে গল্প করতেছে। আব্বু খালি ঘুম পাড়া আসি, খালি কোনো খেলি অনেকদিন থেকে দেশি মুরগি খাওয়া হয় না। গেলাম যায় দেখি ব্রয়লার মুরগি পাকিস্তানি, তা কইলাম যে টাকা দিয়ে খামো, ওগুলো খামো না, কম খাই দেশি খাম। কি ভালো আছে, কেটে নিয়ে কেটে দাও, এমন তো কইলাম। না। কারণ ব্রয়লার খাওয়া যাবে না, ব্রয়লার খাইলেই ভেজাল। ডাক্তাররা পোলট্রি মুরগি খাইতে মানা করছে। ঠান্ডা রে, তোরও ঠান্ডা লাগে? মুরগিটা মনে হয় ডিম পাড়া, তো তেল আছে, সর্দি আলা সুন্দর স্বাদ। দেখো মুরগিটা কি সুন্দর তেল বাড়াইছে, কাইটা হয়েছে দিয়ে নিয়ে আসলাম, ডিম বাড়াইছে, আর দেখো কি তেল, যা রান্না করলে মজা লাগবে। আর মশলা পাতি সব বাইতে নেই, বাটা মশলা দিয়ে রান্না করলে মজা লাগবে। অনেক সুন্দর হয়েছে। যদি খাইতে মন চায় দেশি মুরগি টুরগি, হ্যাঁ মাংস খাইতে মন চায় আমার খুব, আমি জানি এখন দেশি মুরগির অভাব নেই। গরম মশলাগুলো আগে বেটে নিই। এখানে হচ্ছে দারচিনি নিছি, ছোট এলাচ আর বড় এলাচ নিছি। বড় এলাচটা বাটবো না, এটা খালি থেতো করে নিব। আর এইগুলা বাইটে নিব। এই এলাচটা বাইটে তরকারির মধ্যে দিলে হচ্ছে তরকারি কালার নষ্ট হয়ে যায়। এই যে এইভাবে রাখলে হয়ে যায়। মশলা বাইটে রান্না না করলে তরকারি অত মজা পাওয়া যায় না। আলু দেবনি, আলু আছে? হ্যাঁ বড় আলু কেটে দিই, পাঁচটা গুলো। চুলার জালটা ধরায়নি, বৃষ্টি তো আসলো না, খালি ঘুরি ঘুরি একটু করে বৃষ্টি পড়লো, মেঘ লাগিয়ে আছে, দুপুরে মনে হয় বৃষ্টি আসবে। বিসমিল্লাহ। তেল দিয়ে দিই, সরিষার তেল। আগে মাংস রান্না করি, তারপর পোলাও রান্না করি। তেজপাতা, আস্ত মশলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দিই, আদা বাটা দিই, মশলা বাটা দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই,
নুন দিয়ে দিই। একটুখানি পানি দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। মুরগিটার অনেক তেল, তো ওই জন্য কি আলু দিই। অনেক দিন থেকে আলু দিয়ে খাওয়া হয় না মাংস। পানি ছাড়া ভালো করে কষাই নিতে হবে। মাংসটা ভালো করে কষাই নিলে এবার আলু দিয়ে আরেকটা কষাই নিই। তরকারিটা হচ্ছে ভালো করে কষাই নিলাম, এই যে একদম লাল লাল করে কষাই নিচ্ছি। এখন ঝোলের পানি দিয়েছি, আলু আর মাংস ভালো করে কষাইছি। ঝোল বেশি দিব? পাতলা ঝোল মজা হয়, ঝোল না দিলে খাওয়া মুরগি মাংস তো ঝোলই খায়। আলুটা আবার সিদ্ধ হওয়া লাগবে। ঠিক আছে, এই যে ডিম বানাইছে, ডিম দিয়ে দিই এখন। আর এই কলিজাটা দিয়ে দিই, রাইয়ানের কলিজা খাবো। হাসে 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 কলিতে হাসে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিই, ঢাকনা দেওয়া লাগে না, তারপরে যে মাঝে মাঝে ছাই উড়ে, এই জন্য চাউলটা দিয়ে নিয়ে আসি। গরম তো, তরকারিটা নামাই নেই এখন। এখন পোলাও রান্না করব, তো ঘি দিয়ে রান্না করব আজকে পোলাও। ঘি দিয়ে দিই। আসলে ঘি আমরা খাইতে জানি না, ঘি কিন্তু অনেক মজা লাগে। আমি হচ্ছে মাঝে মাঝে সিটু বানাই খাই, তো ঘি দিয়ে দেখি অনেক মজা লাগে। দিয়ে দিই।
পেঁয়াজটা ভালো করে ভাজে বেরেস্তা করে নিই, তারপরে হচ্ছে পোলার চাউল দিয়ে দিই। ঘির মধ্যে কোন বেরেস্তা হবো? হবো। হবো। হ্যাঁ, মানে হালকা গোলাপি করবো, গোলাপি মানে বাদামি কালার করবো। দেখো হবো না বলে এই যে হয়ে গেছে, পেঁয়াজ ভাজা নামাইনি। দিয়ে দিই দুটো তেজপাতা, আস্ত মশলা, এবার হচ্ছে চাউল দিয়ে দিই। চাউলটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। চাউলটা লাল লাল করে ভাজলে তাহলে পোলাওটা বেশি ভালো লাগে খাইতে। এই জন্য আমি হচ্ছে ঘিয়ের মধ্যে ভালো করে চাউলটা ভেজে নিতে, একদম লাল লাল করে ভাজবো। আবার বেশি লাল লাল করতে গেলে একদম পুড়ে যায়, সেদিকে আবার লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিই। দিয়ে দিই কটা পোলাও পাতা, তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিই, আর কটা কাঁচামরিচ, নুন দিয়ে দিই একটুখানি। এখন হচ্ছে ডাইকা দিয়ে জাল পারি। পোলাও পাতাটা দিলাম এর কারণ পোলাও পাতাটা দিলে মানে বাসনাটা খুবই সুন্দর আসে আর খাইতেও ভালো লাগে, এই জন্য হচ্ছে পোলাও পাতাটা দিলাম। পোলাও পোলাও একটা সুন্দর বাসনা করবে আর খাইতে ভালো লাগবে। আহ, এত সুন্দর একটা বাসনা বাড়িয়েছে কি বলবো। পেঁয়াজ বেরেস্তাটা এবার উপরে দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে। এই হইলো আমার রান্নাঘরের অবস্থা, ওদিকে হচ্ছে হইতেছে পোলাও, আর আমি এখন এগুলো সব গুছাই নি। রাইয়ানোর বাবাকে নিয়ে বাইরে চলে গেছে, হাঁটতে গেছে, এগুলো গুছাই নি। আর চুলার উপরে থাক, কড়াইটা একটু আছে আছে সুন্দর হবে। সব গুছাই গেছাই নিলাম, এখন নামাইনি। রাইয়ান তালে দিতেছে পোলাও দে। পোলাও খাইবো আজকে। এই দেও দেও। আজকে সকাল থেকে রোদের দেখা নাই, এমনি আকাশটা মেঘলা মেঘলা। এই দেখেন কোনো রোদের দেখা নেই। রান্না বাড়া শেষ, আমরা ফ্রেশ হইলাম, গা গোসল করে ফেললাম। এখন খাওয়া দাওয়ার পালা, খাইতে হবে, খিদে লাগছে। সকালবেলা 2টা ডিম খাইছি, এখন হচ্ছে ভাত খাবো।
ভাত বলতে পোলাও রান্না করছে। আজকে ভাত রান্ধি নাই। ভাত রান্না নাই না, না, হোক পোলাও খাই। এগুলা তেলে ভাজা খাওয়া ঠিক না, তবে এটা ঘিয়ে বাড়ছে তো ঠিক আছে। তেলে ভাজা জিনিস খাওয়াই সমস্যা, কিন্তু আমরা না বুঝে খাই। তেলে ভাজা জিনিস বড় বড় ডাক্তাররা বলে এগুলা খাওয়াই ঠিক না। এই যে বড় লোক মানুষের বেশি বেশি ডায়াবেটিস ধরে, তার কারণ কি? তেলে ভাজা জিনিস বেশি খায়। মনে করেন বার্গার, স্যান্ডউইচ, তারপরে আবার এইদিকে যদি বলেন পোলাও ভাত বেশি খায়, হ্যাঁ, পরোটা তো আছেই রেগুলার, যার ফলে ডায়াবেটিসটা বেশি। আর গ্রামের মানুষের ডায়াবেটিস কম কেন? গ্রামের মানুষ ওগুলো তো চোখেই দেখে না। সকাল খাইতেই পারে না। খাইতে পারে না, সকালবেলা পান্তা ভাত। নাম এগুলোর নাম করলে যে এদিকে আমি খাই। গ্রামের মানুষ সকালবেলা খায় পান্তা ভাত না, পানি দিয়ে। এই যে এটা, তারপরে এরা হাঁটে। গ্রামের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যায়। আর আমরা আর যারা বড় লোক মানুষ তারা তো হাঁটে না, তো অফিসে বসে থাকে, কাজকর্ম না, এগুলো নিয়ে ব্যস্ত। তারপরে আরও অনেক কারণ আছে, যাই হোক খাইতে বসলাম। তেলে ভাজা জিনিস এড়িয়ে চলাই ভালো, তবে মাঝে মাঝে আমরা যেমন এই যে আমার মনে হয় 6 মাসে একদিন খাই আমরা পোলাও, ঠিক আছে, এটা এর সমস্যা না। আর তারপর আজকে আমি সকালবেলা ডিম খাইছি, দুপুরে এগুলা খাবো, আর রাতে হয়তো বা লাল চাউলে ভাত খাবো। আলহামদুলিল্লাহ, শরীরে অত প্রেশার পড়বে না আশা করা যায়। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, তুমি খায় নাও। রাইয়া উঠলে আবার খাইতে পারবে না। মুরগির মাথা আমি খাই না। মাছের মাথা পছন্দ, তাও সিলভার কাপ। মুরগির মাথা পছন্দ না। দেশি মুরগি তো স্বাদ হয়েছে ভালোই, আলহামদুলিল্লাহ। রাইয়ান আবার এগুলো পছন্দ করে না। রাইহান খাইছে আগে, খাইছে না? যখন নামাইছি তখন এই তো ও- তুমি তিনা খাওয়াই দিলা। ওর জন্য পোলাও রাখি, ও কিন্তু পোলাও খায়। হ্যাঁ, হ্যাঁ না, অনেকদিন থেকে কিছু খায় না, অসুস্থ শরীর না। মুরগিটার স্বাদ আছে রে, স্বাদ থাকলে ভালোই। কিন্তু এই যে আমরা তরকারি যে আলু খাই, হ্যাঁ, আলু খাওয়া ঠিক না। হ্যাঁ, কতদিন পর খাইলাম এই আলুটা জানো? যা ঠিক। নাইলে 6 মাস পরে বড় আলু খাইতেছি। আমাদের খাওয়ার জন্য কিন্তু আমাদের যে কোলেস্টেরল, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাই প্রেশার, হ্যাঁ, এগুলো সবাই। ঘি দিয়ে পোলাও তো আসলে মজা লাগে খুব। ঘি দিয়ে পোলাও রান্না মজা আছে। আজকে সিনে এলো মন মতো খাওয়া না। গুস্ত যত সবাই ততই স্বাদ, পোলাও যত খাই ততই স্বাদ। আসলে পোলাও সেই স্বাদ হয়েছে, মাংসটা চাবাইতে যত চাবা অতই মজা না। ভালোই লাগলো। আজকে শুনে মনে হলো যে দেশি মুরগি এটা। দামও নিছে 600 টাকা, 620 টাকা মানে না, কতদিন। হ্যাঁ, তা ভালো। গ্রামে গ্রামে কার বাড়ি বাড়ি খুঁজবো, দেখে বিক্রি করবে নাকি? দেশি মুরগি খাইতে চাইলে কোবা, আমি নিয়ে আসবো। হাঁস খাবা? হাঁস না, হাঁস তো খাওয়াই যাবে না। ওরাই অনেক ঠান্ডা, হাঁস খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া হইলো, ভালোই হয়েছে। এখন দুপুরে আজান দেয় নাই, তার আগে খাওয়া দাওয়া শেষ। খিদে লাগছিল তো তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আর এখন সব দিকে কোথায় যাবেন, গ্রামের যে পাশেই যাবেন সব কাটাকাটি কাজ শুরু। এই যে ভুট্টা কাটাকাটি কাজ, ধান ভাঙানো, ভুট্টা ভাঙানো, গ্রামে এখন সবাই ব্যস্ত। এই যে দেখেন সবাই ব্যস্ত। গ্রাম যেন ঈদের দিন হয়, ঈদের মতো হয়ে গেছে। সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারতেছে না, এমন এক অবস্থা। দেখতে দেখতে কাঁঠালগুলো বড় হয়ে গেল। দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা, এবং সাথে পোলাও,
সত্যি আজকে অসাধারণ। ঘি দিয়ে যে পোলাও ভাজলে এত সুন্দর লাগে সেটা কিন্তু আজকে বুঝলাম। সত্যি তেলে ভাজা জিনিস এক স্বাদ, আর ঘিয়ে ভাজা জিনিস আর এক স্বাদ। এই রাস্তাটা পাকা হইতেছে, ভালো লাগলো। আসলে এই পাকার দরকার, গ্রামের রাস্তাগুলোই পাকা বেশি দরকার, কারণ কাদা রাদা হয়ে থাকে, বর্ষাকালে হাঁটা যায় না, চলাফেরা করা যায় না। যাই হোক, এখানে মসজিদ নামাজ পড়তে আসা লাগে, পাকা হওয়াটাই বেটার হয়েছে। আজান দিল, এখন নামাজের সময় অবশ্য। দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেল। এই যে আমের সিজন, আম বড় হয়ে গেছে। এগুলা হচ্ছে মেষ্টা পাট মনে হয়, মেষ্টা লাগাইছে। আর ওপাশে হচ্ছে জাত পাট। নদীর পাড়ে আসলাম হাঁটতে হাঁটতে। এবার ভুট্টার আবাদ তেমন একটা বেশি ভালো হয়নি, কারণ অতি বৃষ্টির কারণে ভুট্টা নষ্ট হয়ে গেছে। নদীতে মনে হয় জোয়ারে পানি আসছে, এই যে এদিকে পানি চলে আসছে। অবশ্য বর্ষাকাল দেরি আছে আর 1 মাস। এখন নদীতে অনেক মাছ, নতুন নতুন মাছ। নদীতে ভুট্টা শুকাইতে দিছে সরের মধ্যে। কোথাও বাতাস না থাকলে নদীর পাড়ে আসলেই বাতাস পাবেন, অনেক সুন্দর বাতাস, হিমেল হাওয়া। এখন গ্রামে যেদিকে যাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। কি সুন্দর কাঁঠাল ধরছে গাছটাতে, দেখেই মন শান্তি। নদীর পাড়টা দিয়ে ঘুরে আসলাম, এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটু রেজিস্ট্রেশন নেওয়ার দরকার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন। আর সত্যি সত্যি কোনো ভিডিও করার উদ্দেশ্যে যে বলছি তা না, আজকের খাবারটা অনেক ভালো ছিল, অসাধারণ ছিল। আল্লাহ হাফেজ।